রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র নিশ্চিত করার জন্য এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সততা বাড়াতে আইন পরিবর্তনের প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার গঠিত দুটি কমিশন। এর মধ্যে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ হলো দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির নেতা নির্বাচন করা উচিত সাধারণ সদস্যদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে। জাতীয় নির্বাচনের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও একইভাবে 3 সদস্যের প্যানেল গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। অপরদিকে রাজনৈতিক দলগুলোর তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নির্বাচন আইনে পরিবর্তনের প্রস্তাব করেছে দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন। সবগুলো দল রাষ্ট্রের সংস্কার নিয়ে সোচ্চার, কিন্তু নিজ নিজ দলের সংস্কার নিয়ে কারো কোনো তৎপরতা আসলে তেমন কিন্তু চোখে পড়ছে না। মানে রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চা না হলে তারা ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে কি করে গণতন্ত্রের চর্চা করবে? সঙ্গে একমত নই। উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, আমি একমত নই। কারণ আমরা প্রতি মুহূর্তে প্রতিদিন আমরা আমাদের সম্মেলন হচ্ছে আপনার ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, এবং সেখানে গোপন ব্যালটের মধ্যে দিয়েই আপনার নেতা নির্বাচিত হচ্ছে। আপনি দয়া করে একটু ভালোভাবে আপনাদের যারা রিপোর্টার আছেন তাদের কাছ থেকে সেই খবরগুলো নেন, ডিস্ট্রিক্টের রিপোর্টারের কাছ থেকে খবরগুলো নেন, তাহলেই আপনি জানতে পারেন। এই গতকালই আপনার পঞ্চগড় জেলার বোদা থানা বলে একটা থানা আছে, উপজেলা আছে, সেখানে আপনার সিক্রেট ব্যালটে আপনার কাউন্সিল হলো, ইলেকশন হলো এবং নেতা নির্বাচিত হলো। আমার জেলার আমরা আগামী মাসে আমরা আপনার কাউন্সিল করতে যাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ড থেকে উঠে এসে আমরা নির্বাচন করব। সুতরাং এই যে ইনফরমেশন যেটা আপনাদের কাছে আছে, আমার মনে হয় এটা আপনাদের আরো ভালো করে একটু দেখা উচিত যে হাউ ফার দিস ইজ ট্রু। জি, তার মানে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা প্রেস রিলিজের মাধ্যমে যে কমিটি প্রকাশের ঘটনাটা দেখি তার পেছনে গোপন ব্যালট দিয়ে আপনারা আসলে কমিটিগুলো করেন? ম্যাক্সিমাম কেস, সব কেস বলবো না, কতগুলো কেস আছে যেগুলো হয়তো আপনার কমিটি তৈরি করে দেওয়া হয়, কিন্তু কাউন্সিল হয়, কাউন্সিল হয় সেখানে স্বচ্ছ আপনার গোপন ব্যালটের মধ্য দিয়ে 3 জন আপনার অথবা 5 জন অথবা 10 জনের হয়, পরে তারা কমিটিটা তৈরি করে। এটা তো আপনার প্রচলিত নিয়ম। আবারও এমনও প্রচলিত নিয়ম আছে, আমরা পাকিস্তান আমাদের কথা বলি, আমরা আপনার ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছি, পরবর্তীকালে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, এবং আমাদের ওখানে 2 দিন 3 দিন 4 দিন ধরে তখন আমাদের কাউন্সিলগুলো হতো। সেখানেও আপনার যখন নেতা নির্বাচনের ক্ষেত্রে, কমিটি নির্বাচনের ক্ষেত্রে দুটো পদ্ধতি ছিল। একটাকে বলা হতো সাবজেক্ট কমিটি, যে সাবজেক্ট কমিটিতে আপনার প্রতিনিধিরা, বিভিন্ন এলাকার প্রতিনিধিরা, তারা একমত হতে পারলে নেতা নির্বাচিত হয়ে যেত, কমিটি তৈরি হয়ে যেত। আর যে একমত না হতে পারতেন তখন আপনার গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের ব্যাপারটা বা কমিটি নির্বাচনের ব্যাপারটা আসতো। তো এটা তো প্রচলিত নিয়ম, এটা নট দ্যাট যে আপনার এটা আজকে, এটা বহু আগে থেকে এটা হয়ে আসছে। তারপরেও আমি আপনার কথাটাকে অবশ্যই জোর দিয়ে বলতে চাই যে দলের মধ্যে অবশ্যই আপনার গণতান্ত্রিক চর্চাটা আরও বেশি করে দরকার, যেটা আছে তার চেয়েও বেশি দরকার। এটা একটা কারণ কি জানেন, আমার কাছে জানে যে বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে এটা অনেকে আবার ভুল বুঝতে পারেন, লিগেসি অফ পাকিস্তান এটার মধ্যে থেকে গেছে। পাকিস্তানে যেমন গণতন্ত্র ছিল না, সব কিছু চাপিয়ে দেওয়া হতো, মার্শাল ল আসতো, বিভিন্ন আসতো। বাংলাদেশেও কিন্তু ঘন ঘন এই আপনার মার্শাল ল, ঘন ঘন আপনার আপনার বাকশাল সরকার পরিবর্তন, আপনার অনির্বাচিত সরকার বলা যেতে পারে, অথরিটেরিয়ান গভর্নমেন্ট, ফ্যাসিবাদ, এগুলো আসার ফলে কিন্তু গণতান্ত্রিক যে চর্চা, একটা গণতন্ত্র হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে আপনাকে চর্চা করতে হবে। চর্চা ছাড়া আপনি এটাকে কখনোই একটা বাস্তবায়িত করতে গিয়ে যে একটা যেটাকে আমরা ইনস্টিটিউশনালাইজ করার কথা বলি আর কি, প্রাতিষ্ঠানিকীকরণ করা, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। সুতরাং আমরা চর্চাটা করি, ওই চর্চা করতে করতে দাঁড়িয়ে যায়। গণতন্ত্র তো চর্চা করার সুযোগই পায়নি। একটা ধরেন, আমি একটা উদাহরণ দিই, প্রায় আমার মনে হয় একটা শিশু, সেই শিশুকে যদি অসুস্থ হলো, একটু অসুস্থ হওয়ার পরে আপনি যদি বিভিন্ন ডাক্তার নিয়ে এসে বারবার তাকে আপনি অ্যান্টিবায়োটিক্স দিতে থাকবেন, দ্যাট শিশু উইল নট সারভাইভ। এখানেও আজকে আমরা ওই অবস্থার মধ্যে কিছুটা পড়েছি। 1971 থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিবার আপনারা মানুষ চেয়েছে, আমরা চেয়েছি পরিবর্তন, চেয়েছি পরিবর্তন হয়েছে, কিন্তু ওই একগুলো কতগুলো জায়গায় এসে আমরা আটকে গেছি, আটকে গিয়ে পরিবর্তন আনতে চেয়েছি, পরিবর্তন আনতে পারিনি। সো লেট ইট বি প্র্যাকটিসড। আমরা এই প্র্যাকটিসটা হোক, প্র্যাকটিসটা হলে তখন দেখা যাবে যে গণতন্ত্র একটা তার জায়গায় এসে পৌঁছেছে।